তো ভাইরা আমার, এই আয়াত দুটো বলার আগে আমি আপনাদের মনের ভিতরে ছোট্ট একটা ধারণা দিচ্ছি। প্রত্যেকটা জিনিস যদি আমরা নিজের মন থেকে বিশ্বাস না করি, তাহলে আমাদের একটা যে সব থেকে দামি সম্পদ আছে, যেই সম্পদটার নাম হলো ঈমান, সেই ঈমানটা কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়। কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে যার ধারণা সত্য, এই ধারণার উপরে যদি আমরা টলমল করি, তাহলে আমাদের ঈমান নামক সম্পদটা কিন্তু দুর্বল হয়ে যাবে। আর যদি ঈমান দুর্বল হয়ে যায়, তাহলে আমাদের মাথাটা যেন হিলাদুলা হয়ে যাবে। অতএব আপনারা যারা এখানে এসেছেন, আল্লাহ আমাদের ঈমান বুকে রেখেছেন, আমরা ঈমানটাকে একটু মজবুত করে রাখি। আর এই ঈমানের দুটো শাখা আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি। ঈমানের দুটো শাখা, এই শাখাগুলো এত মজবুত, এত দামি, যদি এই শাখাগুলোকে আমরা একটু ফলো করি, তাহলে আমরা ইহকালও কামিয়াব, পরকালও আল্লাহর কাছে আমরা কামিয়াব। শাখা দুটি কি? দুটি শাখার মধ্যে কত সুন্দর মিল মহব্বত আছে, সামঞ্জস্যতা আছে। প্রথম একটা শাখার নাম হলো শুকর। খুব ভালো করে শুনবেন, তিনটি অক্ষর দিয়ে গঠিত, শিন, কাফ, র। শিন, ছোট কাফ, র, শুকর। এই শুকর নামক শাখাটা হলো এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো সবর, সাদ, বা আর রা, এটাও তিনটি অক্ষর দিয়ে গঠিত। তাহলে প্রথম নম্বর শাখাটির নাম হলো শুকর, দ্বিতীয় নম্বর শাখাটির নাম হলো সবর। এবার এই দুটি শাখাকে নিয়ে যদি আলোচনা করা যায়, মুফাসসির কেরামগণ লিখেছেন 2 রাত যদি আলোচনা করা হয় শেষ হবে না। তো আমি আপনাদের সামনে একটু মনটাকে হালকা করবার জন্য, কোরআন এবং সহিহ সুন্নাহকে বুঝবার জন্য আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। খাস করে দ্বিতীয় শাখাটাকে আমরা যদি আজকে মাথায় রাখি, তাহলে এই মাদ্রাসা আগামী দিনে, আপনার বাড়ি আগামী দিনে, আপনার ছেলে মেয়ে আগামী দিনে দেখবেন আপনার মাথার একটা তাজ হয়ে দাঁড়াবে, আপনার মুকুট হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। কেন বলছি? সবর তার সুন্দর করে সন্ধ্যা বলেছেন। আমি আরবি শব্দটা বলছি না। সবরের মানে হলো রুকে রাখা, বন্ধ রাখা, বন্ধ করে রাখা। সবরের মানে হলো নানান ধরনের আপনার মনের ভিতরে, আপনার জিসমের মধ্যে উলঝান এসে গেছে, সেই উলঝানটাকে মাথা পেতে মেনে নেওয়া, এর নাম হলো সবর। যদি আজকে আমরা এই শাখাটাকে মেনে নিতে পারি, শুধু মাদ্রাসা করে নয়, আপনার বাড়ি থেকে, আপনার জীবন থেকে শেষ পর্যন্ত এত ইনাম আপনি পাবেন, যেটা কোনো মানুষের ভাষা নয়, আল্লাহর ভাষায় আল্লাহ যেন বলেছেন, সেই বান্দা আমার ইহকাল এবং পরকালে কামিয়াব। এবার আসেন, এই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই জায়গাটা বুঝাবার জন্য সূরা কাহফের 28 নম্বর আয়াতের অংশটুকু আমি পড়েছিলাম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বুঝাতে চাচ্ছেন? আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه। আল্লাহ বলেন, চির
চিরদৃষ্টে যারা সকাল এবং সন্ধ্যায় মহান আল্লাহকে ডাকে। কথাটাকে ভালো করে একটু বুঝে নেবেন। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, যারা সকাল এবং সন্ধ্যায় চিরদৃষ্টে এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলছেন, বান্দা ইউরিদুনা ওয়াজহাহু, আমি আল্লাহ তোমাদের জন্য এই রকমের সৌন্দর্য বা তোমাদের দৃষ্টিকে আমি আল্লাহ ফিরিয়ে দেব। হে ভাই আমার, আজকের দিনে এই জায়গাটাকে আমার বলার উদ্দেশ্য হলো, ওয়াসবির শব্দটা আল্লাহ প্রথমে নিয়ে আসলেন, যার অর্থ হলো যারা সকাল এবং সন্ধ্যায় মহান আল্লাহকে ডাকে। যত রকমের যা যাবতীয় আপদ বিপদ থেকে শুরু করে, দুঃখ বেদনা থেকে শুরু করে, দৃঢ়